আচ্ছা আচ্ছা আমাদের পুলিশের সবচেয়ে বড় চেয়ারে যিনি ছিলেন বেনজির আহমেদ, তার কেলেঙ্কারি, তার দুর্নীতি, ওই ব্যারিস্টার সুমন, ও তো নতুন একটা এমপি হয়েছে, কৌশল ওরও কম না। ও একটা কথা বলেছে দেখলাম, যে আর কিছুদিন সময় যদি পেত তাহলে বেনজির গোটা গোপালগঞ্জ কিনে নিত। তার মানে তার পুলিশের সর্বোচ্চ চেয়ারে বসে যে দুর্নীতি করেছে, এর দ্বারা বোঝা যায় সর্বোচ্চ পর্যায়ের পুলিশের কর্মকর্তা যদি এরকম দুর্নীতিবাজ হয়, ওই দেশের জনগণের বাস করা বড় কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ হলো, বাজারে যখন কোনো গরিব মানুষ বাজার করতে যায়, তার কি কিনবে, কোনটা কিনবে, গরিব মানুষ কনফিউশনে পড়ে যায়। কিন্তু সবাই কিন্তু বলে আমরা গরিবের বন্ধু। কি কথা বলেন? কি কথা বলেন? এরা তো গরিবের বন্ধু নয়, গরিবের বন্ধুর, গরিবের বন্দুক। কি কথা বলে? আজকে যদি ওমরের মতো শাসক থাকতো, তাহলে ওই পুলিশের প্রধান হয়ে ওই বেনজির এই কাজ কখনো করতে পারত? বেনজির তার একেবারে এত সম্পত্তির পাহাড় গড়ে ফেলেছে, জায়গার পর জায়গা। প্রকৃত বিচার হোক, এটা আমরা চাই। কি কথা বলেন? কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে আছে, কিন্তু দুদকে যারা চাকরি করে দেখবেন অধিকাংশ কর্মকর্তাগুলো নিজেরাই দুর্নীতির মধ্যে যুক্ত হয়ে থাকে। আজকে যদি কোরআনের বিধান থাকতো, তাহলে যারা দুর্নীতি করে কোরআনের বিধান অনুযায়ী ফাকতুউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দেওয়া হতো। হোক সে নারী, হোক সে পুরুষ, চুরি করবে হাত কেটে দাও। একটা চোর সাইজ করতে পারলে বাকিগুলো সাইজ হয়ে যাবে। কিন্তু যখনই এই কথা বলা হয়, বলে যে হুজুরেরা সেই আমলের বড় বড় আইনের কথা বলে, বলে নাউযুবিল্লাহ। একটা কথা বলি, বিরক্ত হচ্ছেন আপনারা? ওই ঘটনার দিকে যাব। আমার আপনার দেহে যদি ক্যান্সার হয়, ধরেন আমার আপনার কোন হাতের কোন অর্গানে, হাতের আঙ্গুলে ধরেন ক্যান্সার সেল ধরা পড়লো, ডাক্তার কিন্তু বলে দেয় যে আপনার হাতে ক্যান্সার ধরা পড়েছে, আপনি যদি বাকি দেহটাতে ঠিক রাখতে চান তাহলে আপনার হাতের কবজি কেটে ফেলতে হবে, অথবা অনেক সময় এমনও বলে যে আপনার পুরো হাতটা কেটে ফেলতে হবে, পুরো পাটা কেটে ফেলতে হবে। তখন আমি আপনি যদি চিন্তা করি, হায় হায়, যেই পাটা দিয়ে তো হাঁটলাম, যে হাত দিয়ে তো কাজ করলাম, এই হাত কেটে ফেলে দিলে তো আমার বর্বরতা হবে। এই কথা চিন্তা করে আমি আপনি যদি হাত পা না কাটি, তাহলে গোটা দেহ ধ্বংস হয়ে যাবে। কি কথা বলেন? আমার আপনার দেহের অন্যান্য অর্গানকে হেফাজত করার জন্য যেমন আমি ক্যান্সার সেলে আক্রান্ত দেহ অঙ্গটাকে পুরোপুরি কেটে ফেলছি, ঠিক তেমনি সমাজের মধ্যে ক্যান্সার নামক দুর্নীতি যারা আক্রান্ত হবে, এদের হাত কেটে দিলে বাকি সমাজ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, যতই নিয়ম করা হোক না কেন, মানব রচিত আইন দিয়ে দুনিয়ার কোন নেতাকে অনুসরণ করে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। সমাজের মধ্যে যদি আমি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলে দিলেন তোমাদের একমাত্র আদর্শ হবে, উত্তম চরিত্র তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে নবীজির মধ্যে। নবীজির চরিত্র নিয়ে সাহাবায়ে কেরামগণ জীবন যাপন করেছেন, তাদের বাস্তব জীবনে নবীজির চরিত্রটাকে অ্যাপ্লাই করেছেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জানানো হলো আপনার ছেলের উট হওয়ার কারণে, খলিফার পুত্রের উট হওয়ার কারণে এক্সট্রা সুবিধা দেওয়া হয়, সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডাক দিয়ে বলতেছেন, আগামী 3 দিনের মধ্যে তুমি তোমার উটটাকে বিক্রি করে দেবে। শুধু তোমারটাই বিক্রি করবে তা নয়, তোমারটা বিক্রি করার সময় সবচাইতে দুর্বল যে উট আছে, যে উটের গোশত সবচাইতে কম হবে, সেই উটের দামটাও জেনে নেবে। ওই দুর্বল উটের দাম এবং তোমার বিক্রি করা উটের দাম দুইটার মধ্যে বিয়োগ করে অতিরিক্ত যে টাকা থাকবে 3 দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো কেন? আমি তো বুঝতে পারলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমার উটটা যে মোটা তাজা হয়েছে,
এই মোটা তাজা হওয়ার জন্য রাখালেরা তোমার উটটাকে আলাদা সুযোগ দিয়েছে। এই আলাদা সুযোগ পাওয়ার পরে তোমার উট মোটা তাজা হয়েছে। এই যে সুবিধা তুমি গ্রহণ করলে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করে, আমি ওমর এক কদম সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন আমানতদার তাদের মধ্যে ছিল। আজকে নবীজির চরিত্র আমাদের মধ্যে নাই। নবী যেমন চরিত্রবান ছিলেন, নবীজির চরিত্র নিয়ে আমার আপনার চরিত্র গঠন করতে হবে। 1 নাম্বার সত্য কথা বলতে হবে, 2 নাম্বার আমানতদারিতা রক্ষা করতে হবে। কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আমানতের খেয়ানত। দেখবেন ভাই বোনের সম্পত্তির মধ্যে ফাঁকিবাজি, ছলচাতুরি, ধোঁকা আছে না নাই? আগের দিনে তো ডাকাতি হতো অনেক, এখন তো ডাকাতি হচ্ছে কৌশলী ডাকাতি। আগের দিনে ডাকাতেরা সরাসরি ডাকাতি করত, কিন্তু বর্তমান সময়ে ডাকাতি হয় ফাইল আটকায়া দিয়া, মিথ্যা মামলা দিয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে কষ্ট নিয়ে বলতে হয়, ডাকাতির মধ্যে পুলিশেরাও পর্যন্ত থেকে যায়। এটারও কারণ আছে। আজকে সেনাবাহিনীতে পুলিশে যখন নিয়োগ দেওয়া হয়, দেখবেন নিয়োগ দেওয়ার পূর্বে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়, কার ফিটনেস কেমন, লম্বা দেখা হয়, স্বাস্থ্য দেখা হয়, এরপরে আইকিউ টেস্ট করা হয়, মেধাটা কেমন, এরপরে বাছাই করে তার চাকরি দেওয়া হয়। কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, স্বাস্থ্য যতই ভালো হোক, উচ্চতা যতই হোক না কেন, তার মেধা যতই ভালো হোক না কেন, ওই লাইনে দাঁড়ানোর পূর্বে যদি 15 থেকে 20 লক্ষ টাকা ঘুষ না দেয়, আর চাকরি হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন যেই পুলিশ 15-20 লক্ষ টাকা ঘুষ দিয়ে পুলিশের চাকরি নিয়েছে, ওই শপথের মধ্যে যতই বলুক না কেন, দেশের জন্য নিজের জীবন দিয়ে দিব, দেশের সেবা করব, শপথের মধ্যে সে বলবে, কিন্তু মনে মনে ভাববে এত টাকা দিয়ে চাকরি নিয়েছি, সবার আগে ওই টাকা উদ্ধার করব। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি যদি সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, দুর্নীতি দূর করতে হবে। আর এই দুর্নীতি দূর করতে হলে সবার আগে কোরআনের বিধান অনুযায়ী সমাজটাকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে নারীর অধিকার নিয়ে কত কথা বলা হয়, নারীর অধিকার এখনো পর্যন্ত দিতে পারলো না। দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, বিরোধী দলের নেত্রী সেটাও নারী। এত নারীর ক্ষমতায়নের পরেও কিন্তু নারীর অধিকার এখনো পর্যন্ত ঠিক মতো দিতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? নারীর অধিকার দিতে হলে কোরআনের দিকে এগিয়ে আসতে হবে। পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন ও আমার মারা। নবীজি তার আদর্শ প্রতিষ্ঠার জন্য সবচাইতে বেশি সহযোগিতা যার কাছ থেকে পেয়েছিলেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কিন্তু প্রস্তাব দিয়েছিলেন, নবীজি কিন্তু প্রস্তাব দেন নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে প্রস্তাব দেওয়া হয়েছে, নবীজির 2টা গুণ দেখা হয়েছে। 1 নাম্বার নবীজি সত্যবাদী, 2 নাম্বার নবীজি ছিলেন আমানতদার। ব্যবসার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, বিগত দিনে অনেককে দায়িত্ব দিয়েছেন, কিন্তু নবীজির মতো এমন লাভ কেউ দিতে পারে নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখলেন, যেই মানুষটা এত পরিমাণ সততা নিয়ে আমার ব্যবসা করলো, এই লোকটাকে যদি নিজের জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে পারে, আমার জীবন সার্থক হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার দেশে যখন মেয়ে বিয়ে দেওয়া হয় অথবা ছেলেকে বিয়ে করানো হয়, তখন আর কোনো গুণ দেখতে চায় না। প্রশ্ন করে, ছেলে কি করে, ছেলে যে নামাজ পড়ে কিনা, ছেলে সত্য কথা বলে কিনা, ছেলে আমানতদার কিনা, এটা দেখে না। কষ্ট নিয়ে কতগুলো কথা বলতে হয়। বিবাহের জন্য ক্যান্ডিডেট এসেছে 2টা, একটা চাকরি করে কলেজের লেকচারার, এমপিভুক্ত প্রতিষ্ঠানের লেকচারার, বেতন 22,000 থেকে শুরু হয়। আর একটা বিয়ের পাত্র এসেছে ডিসি অফিসের পিয়ন। মুরব্বীরা পরামর্শ করে, বলে কলেজের লেকচারার, তার সম্মান আছে, তার পদ বড়, কিন্তু বেতনটা মাত্র 22,000-এর মধ্যে। কিছুদিন পরে আবার কিছুদিন চাকরির পর হয়তো আর একটু বাড়বে, কিন্তু ডিসি অফিসের পিয়ন বেতন তার
15,000 হতে পারে, 14,000 হতে পারে, কিন্তু উপরা যে ইনকাম আছে 50,000 পার হয়ে যাবে। কাজে ওই প্রবাসকের সাথে বিয়ে না দিয়ে পিয়নের সঙ্গে বিয়ে দাও। বলে কি বলে না? বলে কি বলে না? তার মানে টাকা দেখে মেয়েকে বিয়ে দেয়, যার কারণে মেয়ে আর সুখে থাকতে পারে না। কি কথা বলেন? আবার ছেলেপক্ষ চিন্তা করে মেয়ের বাড়ি থেকে যদি যৌতুক নেওয়া যেত, মেয়ের চেহারা কেমন, মেয়ের বাবার কত সম্পদ আছে, এগুলো দেখে বিয়ে করে। আবার কিছু কিছু বাবাও আছে, তারা বলে ছেলেকে এত টাকা খরচ করে লেখাপড়া করালাম, এমনিতেই ছেলেকে বিয়ে করাবো। আমার দেশে কোরবানি হয়, কোরবানির পশু কিনতে পাওয়া যায় কোরবানির হাটে, আর ছেলে বিক্রি হয়, ছেলের কোরবানি হয় বিয়ার বৈঠকে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই বাড়ি থেকে যৌতুক নিয়ে মেয়ে বিয়ে করে আনবে, ওই মেয়ে চিন্তা করবে আমি তো আমার স্বামীকে টাকা দিয়ে কিনে নিয়েছি, অতএব তো আমার গোলাম হবে। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু ইসলাম কড়া ভাষায় কথা বলেছে, নবীও জানিয়ে দিয়েছেন, কোরআনও জানিয়ে দিয়েছে, মেয়েদের মহরকে পরিপূর্ণ করে দাও। কিন্তু আমার দেশে মেয়েদেরকে মহারণা দেওয়া হয় না, শুধু কাজীর খাতার মধ্যেই লেখা থাকে। কি কথা বলেন? মহারণা বেশি হলে কাজীর বিল বেশি হয়, কাজীর বিল দেওয়া হয়, কিন্তু স্ত্রীকে মহারণা দেওয়া হয় না। আবার দেখবেন দর কষাকষি এমন হয় যে না, কাবিন 20 লাখ হতে হবে। বলে কেন? যদি পরবর্তীতে সমস্যা হয় তাহলে ছেলে টাইট হয়ে থাকবে। তার মানে চিন্তা করে দেখেন, বিয়েই হলো না, এর আগে বিয়ে ভাঙ্গার পরিকল্পনা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, বোঝার চেষ্টা করবেন, এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে আমাকে আপনাকে সব সময় মনে করতে হবে, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে। যখন আমি আপনি আল্লাহর ভয় আনতে পারবো, তখনই আমার পক্ষে সত্য বলা সহজ হবে। এই পৃথিবী ছেড়ে আমরা একদিন চলে যাব, এই চিন্তা যদি মনের মধ্যে আনতে পারি, এই চেতনা যদি আমার আপনার অন্তরের মধ্যে লালন করতে পারি, আমি আপনি কখনো আমানতের খেয়ানত করতে পারবো না। জমি জমার ব্যাপারে সবচেয়ে বেশি আমানতের খেয়ানত হয়। দেখবেন আগের দিনে যখন ডাকাতি হতো, ডাকাত যদি কোন পথচারীকে আটকিয়ে দেয়, আটকানোর পরে তার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। ডাকাত তো চেহারা ঢেকে রেখেছে কালো কাপড় দিয়ে, তাকে চেনার উপায় নাই, কিন্তু পথচারীর তো মুখটা খোলা আছে। ওই ডাকাত চিনতে পেরেছে লোকটা আমার গ্রামের মানুষ, কাজে এর কাছ থেকে সবকিছু নেওয়া যাবে না, কৌশল করে তাকে ছেড়ে দেয়। ডাকাত এলাকার মানুষ হিসাবে পথচারীকে ছেড়ে দেয়, কিন্তু একই মায়ের পেটের মধ্যে থাকার পরও, একই মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে, নিজের ভাই হয়ে ভাইয়ের সঙ্গে ডাকাতি করে, আছে না নাই? দুনিয়ার ডাকাত সে মায়া করছে, এলাকার মানুষ সম্পত্তি নেওয়া যাবে না, কিন্তু একই মায়ের পেটের মধ্যে ভাই বোন ছিল, একই মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে, বোনকে ঠকিয়ে বোনের কাছ থেকে ডাকাতি করে সম্পদ আত্মসাৎ করে এমন লোক আছে না নাই? যতই ওমরা করুক না কেন, যারা ওয়ারিশকে ঠকাবে, যতই ওমরা করুক, সে সবচাইতে বড় গোমরাহ। কথা বলেন ঠিক কিনা? কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে কোনো লাভ হবে না যদি আমানতের খেয়ানত কেউ করে। নবীজির জীবনের দিকে তাকিয়ে আমার এক নাম্বার, আপনার এক নাম্বার বৈশিষ্ট্য হবে সত্য কথা বলতে হবে। 2 নাম্বার যে বৈশিষ্ট্য আমি আপনি লালন করব, সেটা হলো আমাকে আপনাকে আমানতদারিতা অর্জন করতে হবে। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে অর্ডার দিয়ে দিলেন, 3 দিনের মধ্যে অতিরিক্ত টাকা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিবা। অন্তর রয়েছে কার ভয়? আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। নবীজির সাহাবীরা নবীজিকে অনুসরণ করেছেন, নবীজিকে অনুসরণ করার ফলে তারা কিয়ামত পর্যন্ত তারা সবচাইতে সম্মানিত হয়েছেন একমাত্র নবীজিকে অনুসরণ করার কারণে। এমন আরো ঘটনা হযরত আবু বকর জীবনের দিকে যদি লক্ষ্য করি, সেখানেও আমরা দেখতে পাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতে
স্ত্রী একদিন এসে বলতেছেন, আপনি একটু ভালো বাজার করে দেন, আমি বাড়িতে মিষ্টান্ন দ্রব্য তৈরি করব, ভালো খাবার তৈরি করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাজার করা আমার পক্ষে সম্ভব হবে না। যেই বেতন আমাকে দেওয়া হয়, ভাতা আমাকে দেওয়া হয়, এর দ্বারা ভালো বাজারের আশা করো না। স্ত্রীকে যখন বলে দেওয়া হলো, স্ত্রী তখন চিন্তা করলেন, আমি তো আর আমার স্বামীকে আর বলতে পারবো না, বলার পথ বন্ধ হয়ে গিয়েছে। ওই দিন থেকে তিনি চিন্তা করলেন, প্রত্যেক দিন রুটি যখন তৈরি করবেন, এক মুঠ করে আটা তিনি পৃথক করেন। দেখবেন বর্তমান সময়ের মা বোনদের অভ্যাস না থাকলে আমাদের দাদিদের মধ্যে যে লক্ষ্যটা আমরা করেছি, দাদিরা রান্না করার সময় চাল নিয়েছে মাপ দিয়ে, কিন্তু চালটা ধোয়ার পূর্বে আরেকটা মুঠ আলাদা করে রেখে দিয়েছে বিপদের সঙ্গী হিসাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, তিনি প্রত্যেক দিন এইরকম রুটি তৈরির পূর্বে এক মুঠ করে আটা পৃথক করেন। করতে করতে যখন বড় একটা অ্যামাউন্ট হয়েছে, বাজারে বিক্রি করেছেন। বিক্রি করার পরে সেখান থেকে সুন্দর সুন্দর বাজার করেছেন। বাজার করার পরে সুন্দর আইটেম তৈরি করে যখন মিষ্টান্ন দ্রব্য, ভালো খাবার যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাবারটা গ্রহণ করেছেন। গ্রহণ করে স্ত্রীকে প্রশ্ন করলেন, কি ব্যাপার? আমি তো তেমন বাজার করি নাই, এই এত সুন্দর খাবার আয়োজন তুমি কেমন করে করলে? এই কথা বলার পরে মুস্কি হাসি দিয়ে বলতেছেন, আপনাকে যখন বলেছিলাম, আপনি তো বলেছেন আপনি বাজার করতে পারবেন না, সেই ভাত আপনাকে দেওয়া হয় না। সেই দিন থেকে আমি এক মুঠ করে আটা পৃথক করে একটা পরিমাণ হওয়ার পরে আমি বাজারে বিক্রি করে সেটার মাধ্যমে বাজার করেছি। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালের দায়িত্ব থাকা ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে, আমার স্ত্রী এতদিন ধরে এত পরিমাণ আটা জমা করেছে, তুমি হিসাব করে আগামী মাস থেকে ওই পরিমাণ আটা আমার বাড়িতে কম দিয়ে দে। বলেন না সুবহানাল্লাহ। অবাক করা কথা, তিনি বলতেছেন আমার স্ত্রী প্রত্যেকদিন আটা বাঁচিয়ে তিনি প্রমাণ করেছেন এই পরিমাণ আটা আমার পরিবারের না হলেও চলে। কাজে আমি যদি এই পরিমাণ আটা আবার আগামীতে গ্রহণ করি, আল্লাহ হয়তো আমাকে ধরবেন। বলেন আল্লাহু আকবার। কেমন আমানতদারিতা তাদের কাছে ছিল, তাদের কাছে জনগণ গিয়ে ন্যায় বিচার তারা পেয়েছে, তাদের কাছে কখনো অন্যায় হয় নাই, তারা ন্যায় বিচার করেছেন। একটাই কারণ, একটি কিতাব দিয়ে তারা বিচার করেছেন। সেই কিতাবের নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে দুইজন বালক আরেকজন যুবককে টেনে হিঁচড়ে হাজির করলেন। হযরত ওমর প্রশ্ন করলেন, কি ব্যাপার? এই যুবকের অপরাধটা কি? তোমরা কেন তাকে টেনে হিঁচড়ে আমার সামনে হাজির করেছো? জবাব দেওয়া হলো, আমিরুল মুমিনিন, আমরা দুই ভাই, আমাদের পিতাকে এই যুবক হত্যা করে আমাদেরকে এতিম করেছে। আমরা এসেছি আপনার কাছে বিচার নেওয়ার জন্য, আপনার কাছে আমরা ন্যায় বিচার পাবো, আমরা নিশ্চিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা যে অভিযোগ এনেছো অভিযোগ সত্য? বলে হ্যাঁ সত্য। যুবককে প্রশ্ন করা হলো, যুবক তোমার বিরুদ্ধে যে দুইজন বালক অভিযোগ এনেছে অভিযোগ সত্য নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি এদের পিতাকে হত্যা করেছি। এক বাক্যে যখন সত্য বলে দিয়েছে, হযরত ওমর একটু অবাক হয়েছেন, কি ব্যাপার? কোন ব্যক্তি অপরাধ করলে তার অপরাধটা সহজে স্বীকার করে না, কিন্তু এই যুবক অপরাধ স্বীকার করে নিয়েছে। আবার তো এর জানার কথা, আমার রাজ্যে কেউ যদি কাউকে নিজের হাতে আইন তুলে নিয়ে হত্যা করে ফেলে, হত্যার বদলে হত্যার বিধান আমি বাস্তবায়ন করি। এখন এর তো বিধান হবে হত্যা, মৃত্যুদণ্ড তার হবে, কিন্তু মৃত্যুদণ্ড তার হবে এটা জানার পরও তার চেহারার মধ্যে কোনো প্রকার আতঙ্কের ছাপ দেখা যায় না। ছেলেটা তো সত্যবাদী, দেখি তো কেন হত্যা করেছে, কারণটা একটু জানতে চাই। প্রশ্ন করা হলো, তুমি তো সত্যতা স্বীকার করেছো, তোমার বিচার করা তো আমার জন্য সহজ হয়ে গিয়েছে, রায়টা আমি সহজেই দিয়ে দিতে পারবো, কিন্তু রায় দেওয়ার পূর্বে আমি জানতে চাই তুমি এদের পিতাকে কেন হত্যা করেছো? যুবক জবাব দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি এদের পিতাকে হত্যা করতে
চাই নাই, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রশ্ন করা হলো, তুমি চাও নাই, অনাকাঙ্ক্ষিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, একটু ব্যাখ্যা করে বলো। বলা হলো, আমি মুসাফির মানুষ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই দিক দিয়ে যাচ্ছিলাম। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর আমি ক্লান্ত হয়েছি। ক্লান্ত শরীর নিয়ে আমি আর চলতে পারছিলাম না। আমার যাত্রাটা আমি বিরতি দিয়ে দিলাম। বিরতি দিয়ে আমি আমার উট থেকে নেমে গিয়েছি। নেমে গিয়ে বিশ্রাম নিচ্ছিলাম। আমার চোখে প্রচন্ড ঘুম, আমি ঘুমিয়ে গিয়েছি। ঘুম থেকে জাগার পর লক্ষ্য করে দেখলাম যেই জায়গায় আমি আমার উটটাকে রেখেছিলাম, আমার বাহনটা আমি রেখেছি, সেই জায়গায় আমার উটটা নাই। জাগ্রত হওয়ার পর আমি চিন্তিত হয়ে পড়লাম, আমার উটটাকে আমি খুঁজতে লাগলাম। বিরক্ত হচ্ছেন নাকি? আমি আমার উটটাকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম একটা বাগানের পাশে আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে। আমার উটটাকে যখন আমি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখলাম, কাছে গেলাম, গিয়ে দেখি আমার উটটা রক্তাক্ত হয়ে আছে, পাশে একটা পাথর খণ্ড পড়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না, কেউ না কেউ পাথর দ্বারা আঘাত করে আমার উটটাকে হত্যা করেছে। আমি তখন হত্যাকারীকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে যখন জানতে পারলাম এদের পিতা একে হত্যা করেছে, আমি গিয়ে প্রশ্ন করলাম, তুমি আমার উটটাকে কেন হত্যা করেছো? তোমার উট আমার ফসলের ক্ষেতের মধ্যে ঢুকে ফসলের ক্ষতি করেছে। আমি বললাম, তোমার ফসলের ক্ষতি হয়েছে, তুমি বিচার দিতে, তোমার ফসলের ক্ষতির পরিবর্তে আমি তোমাকে ফসলের ক্ষতিপূরণ দিয়ে দিতাম, কিন্তু তুমি কেন আমার উটটাকে আঘাত দিয়েছো, কষ্ট দিয়েছো? না জানি কত কষ্ট আমার উটের হয়েছে, তীব্র যন্ত্রণা হয়েছে। আমি যখন উটের যন্ত্রণার কথা বলছিলাম, এদের পিতা আমার কথাটাকে একটু কটাক্ষ করে নিয়ে বলতেছে, উটের জন্য এত আবার দয়া, উটের আবার ব্যথা, এইরকম জাতীয় যখন এক্সপ্রেশন আমি তাদের পিতার কাছ থেকে পেয়েছি, তখন আমি তাদের পিতাকে বোঝানোর জন্য পাথর খণ্ড হাতে নিয়ে মৃদু আঘাত করে বোঝাতে চেয়েছিলাম, আমি আস্তে আঘাত করার কারণে কেমন ব্যথা আপনার হয়, না জানি কত জোরে আপনি আঘাত করেছেন, আমার উটটা কত ব্যথা পেয়েছে। আমি মৃদু আঘাত করে ব্যথা বোঝানোর জন্য যখন আঘাত করতে গিয়েছি, অনাকাঙ্ক্ষিতভাবে আমার উটটা আমার ওই পাথরের আঘাত দ্বারা যখন আমি আঘাত করলাম, বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গিয়েছে, আঘাত আর সহ্য করতে পারে না, আঘাতটা জোরে লেগে গিয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে, সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। আমিরুল মুমিন, আমার তো ইচ্ছা ছিল না, আমি শুধু উটের কষ্ট বোঝানোর জন্য আস্তে আঘাত করেছি। আমার সত্যি করে বলছে, আমার মেরে ফেলা দেওয়ার কোনো নিয়ত ছিল না, আমাকে কি মাফ করা যায় না? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু তুমি যতই আমার কাছে মাফ চাও না কেন, আমি মাফ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এই দুই বালক মাফ করে। বলেন আল্লাহু আকবার। সর্বোচ্চ চেয়ারে বসেছেন, বসে বলতেছেন, আমি চেয়ারের অধিকারী হতে পারি, এই চেয়ারে বসার যোগ্যতা আমার থাকতে পারে, কিন্তু ওই দুই বালক ক্ষমা না করলে আমার ক্ষমা করার ক্ষমতা নাই। বলেন আল্লাহু আকবার। কিন্তু এমন দৃশ্য আমাদের চোখের সামনে পড়েছে, ফাঁসির আসামি নিজের দলের সাপোর্ট করার কারণে দেশের সর্বোচ্চ চেয়ারে বসে, রাষ্ট্রপতির চেয়ারে বসে সাধারণ ক্ষমা করে দেয়, আছে না নাই? আজকে দুনিয়াতে বসে রাষ্ট্রপতির চেয়ারে বসে তুমি আসামিকে, ফাঁসির আসামিকে তোমার দলের হওয়ার কারণে তুমি মাফ করে দাও, কিয়ামতের ময়দানে ওই ফাঁসির বিচার হবে, আবার ফাঁসির আসামিকে মাফ করে দেওয়ার জন্য তোমারও বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ারের কখনো অপব্যবহার তারা করেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ইচ্ছা ছিল কবরটা স্বামী এবং পিতার সঙ্গেই হবে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে আকাঙ্ক্ষা চলে আসলো, যদি আমি নবীজির সঙ্গে থাকতে পারতাম, আবু বকর তো নবীজির সঙ্গে ঘুমিয়ে আছে, আমি যদি ঘুমাতে পারতাম। এই কথা চিন্তা করে পুত্রকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, আমার মনে তো আকাঙ্ক্ষা, আমি নবীজির সঙ্গে মৃত্যুর পরে কবরের মধ্যে আমি নবীজির সঙ্গে থাকতে চাই, কিন্তু এই জায়গার মালিক তো হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছ থেকে অনুমতি না পাইলে তো আমি ওখানে আমার দাফন করা সম্ভব হবে না। ডাক দিয়ে বলতেছে, আমার ছেলে, তুমি গিয়ে আয়েশার কাছে প্রস্তাব দিয়ে বলবে, আমার পিতা
খাত্তাবের পুত্র, তিনি বারবার একটা কথা বলেছেন, আমার ছেলে তুমি যখন আয়েশা সিদ্দিকাকে আমার কবরের ব্যাপারে সুপারিশ করবে, ওই সময় কখনো আমিরুল মুমিনিন বলবা না, আমির হিসেবে বলবা না, বলবা খাত্তাবের পুত্র অনুমতি চেয়েছে, যদি আপনি অনুমতি দেন সেখানে কবরের ব্যবস্থা তিনি করবেন। বলেন আল্লাহু আকবার। তিনি চাইলে বলতে পারতেন আমি আমিরুল মুমিনিন, আমার সিদ্ধান্তটা চূড়ান্ত। দেখবেন দেশের সর্বোচ্চ চেয়ারে বসেছে, এমন এমন হুমকি দিয়ে দেয় যে আমি যেটা বলবো সেটাই সত্য, এমন কথা বলার লোক আছে না নাই? আজকে সত্যকে তুমি মিথ্যা বানিয়ে দাও, মিথ্যাকে সত্য বানিয়ে দাও, এই চেয়ার তোমার জন্য একদিন কাল হয়ে যাবে। যখন তুমি নবীজির আদর্শ গ্রহণ করতে পারবে, আমানতের খেয়ানত কখনো তুমি করতে পারবে না। বন্ধুগণ, যে কথাই ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে যখন এই কথা বলা হলো, হযরত ওমর বলতেছেন এই দুইজন বালক যদি তোমাকে ক্ষমা করে দেয় তবে আমি ক্ষমা করতে পারবো, আমার তো ক্ষমা করার এখতিয়ার নাই। যখন ক্ষমা চাওয়া হলো, ওই দুই বালক বলতেছে আমরা ক্ষমা করতে পারবো না, আমরা পিতার হত্যার বিচার চাই, আমরা পিতার হত্যার বিচার চাই। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও যুবক, কারা যদি তোমাকে ক্ষমা করছে না, আমিও ক্ষমা করতে পারবো না, তোমার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। এই কথা বলার পরে ওই যুবক বলতেছে আমার মৃত্যুদণ্ড আপনি ঘোষণা করেছেন, এতে আমার কোনো আপত্তি নাই, আমি মৃত্যুদণ্ড ঘোষণাকে মেনে নিলাম। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে হযরত ওমর একটু অবাক হলেন। সঙ্গে সঙ্গে ওই বালক বলতেছে আমিরুল মুমিনিন, আমার মৃত্যুদণ্ড হবে, আপনি শাস্তি বাস্তবায়ন করবেন, এতে আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা দাবি হলো, আমি একটু আমার বাড়িতে যেতে চাই, 3 দিন আমাকে একটু রুখসত দিতে হবে, 3 দিন আমাকে একটু ছুটি দিতে হবে, আমি আমার বাড়িতে গিয়ে একটু কাজ আছে আমার। বলে কি কাজ? কাজটা হলো আমার পিতা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমার ভাইয়ের জন্য কিছু আমানত আমার কাছে রেখে দিয়েছিলেন। আমার ভাই হলো ছোট, প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে এখন আমানতটা আমি তাকে বুঝিয়ে দিতে পারি নাই। এই অবস্থায় যদি আমার এখানে ফাঁসি হয়ে যায়, আর আমি যদি আমার ভাইকে আমার বাবার রেখে যাওয়া আমানত যদি বুঝিয়ে দিতে না পারে, আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। কেমন চিন্তা, কেমন তাদের চেতনা, আমানতদের কেমন ছিল, শুধু ঘটনা শুনলেই হবে না। নবীজির 1 নম্বর বৈশিষ্ট্য ছিল নবীজি সত্য বলেছেন। ওই যুবক প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বলেছে আমি হত্যা করেছি, কোনো মিথ্যার আশ্রয় নাই। এরপর ফাঁসির অর্ডার হয়েছে, ওই যুবক মরণকে ভয় পায় নাই, ভয় পেয়েছে আমার ভাইয়ের আমানত আমার কাছে আছে, এটা বুঝিয়ে দিতে হবে। এই কথা বলার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তুমি তো সত্যবাদী আবার আমানতদার, আমি তোমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিয়ে দেব, এতে আমার কোনো আপত্তি নেই। তবে শর্ত হলো তোমার পরিবর্তে একজন জিম্মাদার নিয়োগ করতে হবে। তুমি যদি জিম্মাদার নিয়োগ করতে পারো তবে আমি তোমাকে ছাড়বো। বলে আমি তো এই জায়গার নতুন মানুষ, আমি কেমন করে জিম্মাদার নিয়োগ করব? কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো আমার কেউ নাই। হয়তো ওমর বলতেছেন তুমি যদি কোনো জিম্মাদার নিয়োগ করতে না পারো, তোমাকে ছেড়ে দিলাম। বাড়িতে যাওয়ার পরে তোমার সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজনের সঙ্গে দেখা হওয়ার পরে তুমি হয়তো তোমার চিন্তা ঘুরিয়ে যেতে পারে। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ দিয়েছেন, সন্তানের মহাব্বত দিয়েছেন। তুমি বাড়িতে গিয়ে যদি এগুলো চিন্তা করে আর যদি হাজির না হও, আর আমি যদি এই দুই বালককে পিতার হত্যার বিচার বুঝিয়ে দিতে না পারি, কিয়ামতের ময়দানে আমি ওমর 1 কদম সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন শাসক ছিলেন! শাসকের চেয়ারে বসে শুধুমাত্র নিজের পিতার হত্যার বিচার করলে হবে না, জনগণের পিতা যদি হত্যা করে কেউ তারও বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে আমি চেয়ারে বসেছি, চেয়ারটা শুধু আমার জন্য ব্যবহার করলাম, কষ্ট নিয়ে বলতে হয়। আমরা দেখেছি প্রেস ক্লাবের সামনে কোন বাচ্চারা তাদের বাবার ছবি নিয়ে হাজির হয়েছে, তারা বলতেছে বাবার কবরটা কোথায় আছে একটু দেখায় দাও। চিন্তা করে দেখেন কেমন জুলুম, কিন্তু নিজের পিতার হত্যার বিচার ঠিকই হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন জিম্মাদার নিয়োগ করো। ওই যুবক বলল জিম্মাদার তো নিয়োগ করতে পারবো না। যুবক চিন্তায় পড়ে গেল।
হতাশ হয়ে গিয়েছে। এমত অবস্থায় কি করবে? হঠাৎ করে যুবক চিন্তা করে দেখলো, আমি তো মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য ভাই, একজন মুমিন আরেকজনের মুমিনের জন্য ভাই। এই ভ্রাতৃত্বের বন্ধন আমাদেরকে আবদ্ধ করে রেখে দিয়েছেন কে? ওই যুবক উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললাম, বেশি সময় নিব না, একটু সময় নেব, বিরক্ত হবেন নাকি? উপস্থিত সবাইকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার মুসলমান ভাইয়েরা, আমি আমার আমানতের দায়িত্ব পালন করব। কে আছো তোমরা আমাকে সহযোগিতা করবে, আমার জন্য একটু জিম্মাদারি গ্রহণ করবে? আমি যত দ্রুত সম্ভব বাড়ি থেকে ফিরে আসব, আমাকে কেউ সহযোগিতা করো। 3 থেকে 4 বার যখন তিনি সবাইকে লক্ষ্য করে সহযোগিতা চাইলেন, কেউ যখন সহযোগিতা করলো না, যুবকের চেহারাটা মলিন হয়ে গিয়েছে, হতাশা হয়ে গিয়েছে। বিষয়টা লক্ষ্য করুন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছে, যুবক তোমার চিন্তা করতে হবে না, আমি তোমার জন্য জিম্মাদারি গ্রহণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। আবু যর গিফারি জিম্মাদারি গ্রহণ করলেন। হযরত ওমর প্রশ্ন করতেছেন, আবু যর গিফারি, তুমি তো জিম্মাদারি গ্রহণ করেছো, ভেবে চিন্তে জিম্মাদারি গ্রহণ করো, কারণ এই যুবক যদি হাজির না হয় তোমার কিন্তু ফাঁসির কাজটা ঝুলতে হবে। আবু যর গিফারি বলতেছে, আমি জেনে বুঝেই সিদ্ধান্ত নিয়েছি। বলেন আল্লাহু আকবার। যুবক যাওয়ার সময় জানিয়ে দেওয়া হলো, অমুক দিন সূর্য ডোবার পূর্বে তুমি হাজির হবে। আরেকটা বর্ণনায় পাওয়া যায় জুমার নামাজের পূর্বে তুমি হাজির হবে, জুমার নামাজের পরে বিচার কার্য সম্পন্ন হবে। আমি সেই দিকে যাব না। জুমার দিনকে যদি আমরা ধরে নেই, তাহলে দেখা যায় নির্ধারিত জুমার দিনের পূর্বে, জুমার নামাজের পূর্বে হাজির হওয়ার কথা। জুমার নামাজ হাজির হয়েছে, ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিবেন, ওই যুবকের কোনো খবর নাই, যুবক হাজির হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারিকে ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি, তুমি যার জিম্মাদারি গ্রহণ করেছো সে তো এখন হাজির হয় নাই। নামাজের পর বিচার কার্য সম্পন্ন হবে, প্রস্তুত হয়ে নাও। ওই 2 বালক হাজির হয়েছে, পিতার হত্যার বিচার চাওয়ার জন্য হাজির হয়েছে, রেডি হয়ে যাও। এর মধ্যে যদি ওই যুবক হাজির হয় তাহলে তো হয়ে গেল, না হলে তোমাকে ফাঁসির কাজটা ঝুলতে হবে। অনেক লম্বা ঘটনা। জুমার নামাজ শেষ হয়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ডার দিয়ে দিলেন, যুবক যেহেতু আসে নাই, আবু যর গিফারের ফাঁসি কার্যকর হয়ে যাক। পিনপতন নীরবতা, সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। মহব্বতের মানুষগুলো কান্নাকাটি পর্যন্ত করতেছে আর বলতে লাগতেছে, কি দরকার ছিল, চেনা নাই জানা নাই এমন এক অচেনা যুবকের জন্য কেন জিম্মাদারি গ্রহণ করলো? আবু যর কেন বোকামি করলো? অপরাধ না করে ফাঁসির কাছে সে ঝুলতে যাচ্ছে। একেবারে চূড়ান্ত সময় ফাঁসি সম্পন্ন হয়ে যাবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এমত অবস্থায় লক্ষ্য করা গেল দূর থেকে মরুভূমির মধ্যে দিয়ে কে যেন ঘোড়া দাবড়িয়ে গিয়ে আসে। মাঝখান থেকে একজন চিৎকার দিয়ে উঠেছে, সবাই তাকিয়ে আছে আবু যর গিফারির দিকে, কিন্তু মাঝখান থেকে একজন যখন চিৎকার দিয়েছে সবাই তাদের দৃষ্টি নিয়ে গিয়েছে চিৎকারকারীর দিকে। প্রশ্ন করছে, কি ব্যাপার, চিৎকার করো কেন? বলতে, তোমরা তো সবাই আবু যর গিফারির দিকে তাকিয়ে আছো, লক্ষ্য করে দেখো মরুভূমির মধ্যে কে যেন এগিয়ে আসতেছে। হয়তো হলে ওই যুবক হতে পারে, আমরা একটু অপেক্ষা করি, যদি ওই ঘোড়ার সওয়ারের যুবক না হয় তখন ফাঁসি কার্যকর হবে। হয়তো ওমরের কাছে অনুমতি চাওয়া হলো, যদি ওমর অনুমতি দিয়ে দিলেন। অনুমান যেটা করা হয়েছিল, যখন ঘোড়াটা এগিয়ে আসে চেহারাটা তো স্পষ্ট হয়ে যায়। একেবারে কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে যুবক ওই ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে নামিয়ে দৌড়ে গিয়ে আবু যর গিফারিকে বলতেছে, ভাই আমাকে ক্ষমা করো, আমি তো নির্ধারিত সময় হাজির হতে চেয়েছি কিন্তু আমি পারি নাই, আমাকে মাফ করে দাও, আমার জন্য তোমাকে পেরেশানিতে পড়তে হয়েছে, আমি তোমাকে চিন্তায় ফেলেছি, এর জন্য আমাকে ক্ষমা করে দাও। আর আমার জন্য তোমাকে মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে না, তোমাকে মরতে হবে না, তোমাকে ফাঁসির কাছে যেতে হবে না, জীবন দিতে হবে না, তুমি চলে যাও, আমার মৃত্যুদণ্ডের জন্য আমি হাজির হয়েছি। এই কথা বলে যখন ওই যুবক এগিয়ে যাবে, এমত অবস্থায় ওই যে 2 বালক এসে ওই যুবককে বলতেছে, কোথায় যাও? ওই ফাঁসির কাছে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা আছে। বলেন আল্লাহু আকবার। তার মানে যেই 2 বালক বিচার দিয়েছে ফাঁসি কার্যকর হবে, এমত অবস্থায় ওই 2 বালক আবার ঠেকিয়ে দিয়েছে, কথা আছে, কথা শুনবেন নাকি মনোযোগ দেব? শুনবেন।